নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকে এমন এক দেবী নিয়ে আপনাদের কাছে কথা বলবো, যেই দেবীর কাছে কোনো কিছু মনস্কামনা করলে এবং সেই মনস্কামনা যদি পূর্ণ হয়, তাহলে সেই দেবীর কাছে যিনি মনস্কামনা করেছেন তাকে তার রক্ত মাখা দুটি পদ্মফুল নিবেদন করতে হয়, তবেই দেবী সন্তুষ্ট হন। কি সেই দেবী এবং কোথায় এই দেবীর পূজার প্রচলন রয়েছে এবং কোথা থেকেই বা এই দেবীর পূজার প্রচলন সেই স্থানে এলো, সেই সম্পর্কিত আজকে এই ভিডিও। যদিও বা দেবীর নামটি একটু হাসি সম্পন্ন বা একটু হাস্যকর টাইপের শুনতে লাগে দেবীর নামটি, কিন্তু এটি সেখানকার মানুষেরা দেবীকে এই নামেই সম্বোধিত করে থাকে। তো চলুন জেনে নেওয়া যাক সেই দেবী সম্পর্কিত কিছু তথ্য। ঝাড়খণ্ডের মদন পাহাড়িয়া এলাকা, এখানে বিরজু নামে এক তন্ত্র সাধক ছিলেন। ছোটবেলাতেই ইনি তার মা বাবাকে হারিয়েছেন, ফলত তিনি একটু বড় হওয়ার পর এই ঝাড়খণ্ডের এই যে মদন পাহাড়িয়া এলাকাতেই তিনি এখানে সেখানে তন্ত্র সাধনা বা সাধনা করে বেড়াতেন এবং সেখান থেকেই কিন্তু এই দেবীর পূজার একটি নিবিড় সম্বন্ধ রয়েছে এবং বিশেষ করে বলা চলে এই বিরজু নামে তন্ত্র সাধকই কিন্তু এই দেবীর প্রতিষ্ঠাতা, অর্থাৎ ইনি কিন্তু এনাকে প্রতিষ্ঠা করেছেন। তো কিভাবে তিনি এই দেবীর আদেশ পেলেন বা এই অদ্ভুত রূপ সম্পন্ন দেবীকে তিনি কোথা থেকেই বা পেলেন? একদিন বিরজু ঘুমাচ্ছিলেন, একটি মেয়েলি কণ্ঠে তার নাম ধরে ডাকলো এবং তাকাতেই মানুষটাকে তার চোখে পড়ল। তাকে মানুষ কম দানবী বলাই ভালো। বিরজু যখন তাকে দেখল, তাকে তার রূপের বর্ণনা ঠিক এরকম: কালো কুচকুচে তার মুখ, রক্ত বর্ণ দুটি চোখ, কপালেও একটি চোখ রয়েছে, কাঁচা পাকা চুলের জটা, টিকালো নাক এবং কথা বললে স্পষ্টতই তার মুখে দেখতে পাওয়া যায় ছুচালো দুটি দাঁত। বিরজু বুঝতে পারলেন ইনি সাধারণ কেউ নন। মেয়েটির সামনে বিরজু হাঁটু গেড়ে বসলেন, ফলে মেয়েটি তার সামনে এগিয়ে এলো এবং বিরজুকে বলল, আমাকে প্রতিষ্ঠা কর বিরজু, আমাকে প্রতিষ্ঠা করলে ধন পাবি, সম্পদ পাবি, আর পাবি পীড়িত রতন। বিরজু তখন সেই দেবীর উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, কে আপনি, কোথায় পাবো আপনাকে? তখন সেই দেবী একটু হেসে বললেন, আমি পুটকুন মাসি, অর্থাৎ দেবী তার নিজের নাম বললেন এবং দেবী বিরজুকে এটাও বললেন, ওই মদন পাহাড়ের পাদদেশে একটি বড় পাথর রয়েছে, তার সামনে রয়েছে একটি আকন্দ গাছ, সেখানেই তিনি বিরজুকে বলেছিলেন বা সেখানে গেলেই তিনি বিরজুকে আদেশ দিলেন যে আমার মূর্তি পাবি। কথা মতো বিরজু পরের দিন সেই স্থানে উপস্থিত হলেন এবং সেখান থেকে সেই মূর্তিটি তিনি পেলেন এবং সেই মূর্তিটি তিনি পেয়ে ভয় না পেয়ে তিনি সেই মূর্তিটিকে নিয়ে প্রতিষ্ঠা করলেন এই মদন পাহাড়িয়ার নিচস্থ একটি গুহার ভিতর। এই পুটকুন মাসি হলো এই মদন পাহাড়িয়া এলাকাতে যে মানুষজন আছে তাদের কাছে মনস্কামনা পূরণের দেবী। সারা বছরই এই মদন পাহাড়িয়ার যে পাদদেশে যে গুহাটি রয়েছে সেখানেই কিন্তু এই মূর্তিটি থাকে। কেবলমাত্র দুর্গা পূজার সময় এই মূর্তিটি বাইরে বার করে এনে পূজা অর্চনা করা হয় এবং একাদশীর দিন পুনরায় ওই মূর্তিটি আবার সেই গুহাতে রেখে আসা হয়। পয়লা মাঘ, দোল পূর্ণিমা এবং রথযাত্রার দিন এখানে যে এই পূজারী যে পুরোহিত রয়েছেন তিনি কেবলমাত্র ওই গুহাতে যেয়ে সেই দেবীর উদ্দেশ্যে পুজো দিয়ে আসেন। পুজোর সময় থানের ওপর দেবী মূর্তি বসানো হয় এবং দেবী মূর্তির সামনে দেওয়া হয় চিঁড়ে, আখের গুড়, দুধ, ফুল। তো ওইখানকার যে উঠতি ছেলেমেয়েরা আছে তারা দেবীর কাছে দুটি পদ্ম ফুল দিয়ে মানসিক করে আসেন তাদের যে কোনো মনস্কামনা। এখানকার এই পাহাড়িয়া অঞ্চলের বা এই পাহাড়িয়ার অনেকের মতে ইনি হলেন ওই বিরজুর প্রতিষ্ঠা করা তন্ত্রোক্ত দেবী। এখানকার মানুষের মধ্যে একটি প্রবাদ প্রচলিত রয়েছে,
এই দেবীর কাছে মনস্কামনা করলে দেবী কিন্তু যেন তেন প্রকারেণ মনস্কামনা পূর্ণ করবেই। এবং আপনার যদি সেই মনস্কামনা পূর্ণ হয় তাহলে 2টি পদ্মফুল সমেত দেবীর কাছে যেতে হবে এবং আপনার আঙুল থেকে কেটে 2 ফোঁটা রক্ত দিয়ে ওই পদ্মফুল দুটিতে মাখিয়ে দেবীর উদ্দেশ্যে সমর্পিত করতে হবে। এই ছিল পুটকুন মাসি সম্পর্কিত কিছু সামান্য তথ্য। এই মদন পাহাড়িয়ায়, ঝাড়খণ্ডের এই মদন পাহাড়িয়া অঞ্চলের মানুষেরা আমাদের বাংলায় যখন দুর্গা উৎসব হয়, এনারা তখন এখানে এই পুটকুন মাসির পূজা করে থাকেন। পাহাড় থেকে বাইরে বার করে নিয়ে এসে লোকালয়ে এই দেবীর পূজা করা হয়। আবার পুনরায় পূজার শেষে সেই দেবীকে আবার গুহার ভিতর স্থাপন করে আসা হয়। এই বীরজু নামে এই তান্ত্রিক এই দেবীর পূজার প্রচলন বা দেবীকে প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকেই এই দেবীর পূজা হয়ে আসছে এই স্থানে স্বমহিমায়। তো আজকের মতো এইটুকুনি। যদি এই ধরনের ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে যেতে ভুলবেন না। আজকের মতো এইটুকুনি। জয় গুরু, জয় মা।